আচ্ছা, তো আমাদের ফার্মাকোগনোসি ল্যাবের আমরা বেশ কয়েকটা এক্সট্রাকশন প্রসেস দেখলাম, তাই না? তো এর মধ্যে কী কী ছিল? সক্সলেট এক্সট্রাকশন, এরপরে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড এক্সট্রাকশন, ফাইটোনিক্স এক্সট্রাকশন, তারপর হচ্ছে তোমার ম্যাসিরেশন বা পার্কুলেশন। এরকম অনেকগুলো আমরা মানে এক্সট্রাকশন প্রসেস দেখলাম আর কি, যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ সহজভাবে বলতে গেলে যে একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টকে আমরা প্ল্যান্ট ম্যাটেরিয়াল থেকে বা প্ল্যান্টের এক্সট্রাক্ট থেকে বা প্ল্যান্টের কোনো পার্ট থেকে আমরা সেটাকে সরাসরি আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে আলাদা করে ফেলতে পারি, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এতগুলো প্রসেস পড়লাম, আমরা আসলে কোনটা ইউজ করব, ঠিক আছে? সেই জিনিসটা আমাদের সিলেক্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যে একটা প্রসেস সিলেক্ট মানে অনেকগুলো প্রসেস দেখলাম, তো এর মধ্যে কোনটা আমার জন্য সুইটেবল বা আমি কোন ধরনের আসলে করতে চাচ্ছি, এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে। অর্থাৎ একটা সুইটেবল মেথডকে যে আমরা করব, মানে ফলো করব, সুইটেবল একটা মেথডকে যে আমরা ইউজ করব, সেটা আসলে কী কী জিনিসের উপর ডিপেন্ড করবে, সেই জিনিসগুলো আমরা দেখব। প্যারামিটার্স ফর সিলেক্টিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সট্রাকশন মেথড। তো বলতেছে যে আমাদের যে একটা নির্দিষ্ট বা একটা সঠিক একটা এক্সট্রাকশন পদ্ধতিকে যদি আমরা ফলো করতে চাই বা এটাকে আমরা সিলেক্ট করতে চাই, তাহলে কী কী জিনিস আমাদের, কী কী প্যারামিটার আমাদেরকে কী করতে হবে, এখানে রাখতে হবে, কী কী প্যারামিটার আমাদের এখানে চেক করতে হবে, ঠিক আছে? নাম্বার 1 বলতেছে অথেন্টিকেশন অফ প্ল্যান্ট ম্যাটেরিয়াল শুড বি ডান বিফোর পারফর্মিং এক্সট্রাকশন। বলতেছে আমাদের যে প্ল্যান্ট ম্যাটেরিয়ালটা আছে, এটাকে অবশ্যই এক্সট্রাকশনের পূর্বে আমাদের কী করতে হবে, অথেন্টিকেট করতে হবে। অর্থাৎ যে প্রপার আমাদের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আসলে যে প্ল্যান্ট নেই সেটা এই প্ল্যান্টটি কিনা, বা এই প্ল্যান্টের আসলে কোনো ভ্যারিয়েশন আছে কিনা, বা মানে এটা আসলে মানে বোটানিক্যাল বা সায়েন্টিফিক্যাল একদম ভেরিফাই করতে হবে যে এটা ঠিক এটাই কিনা, ঠিক আছে? any foreign matter should be completely eliminated, এবং যদি সেখানে ওই প্ল্যান্ট ম্যাটেরিয়াল বাদে অর্থাৎ অন্য কিছু থাকে, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট প্ল্যান্ট নিয়ে কাজ করতেছি, এই প্ল্যান্টের পরিবর্তে সেখানে অন্য কিছু আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা ইউজ করা যাবে না বা ওইটাকে ফেলে দিতে হবে, বুঝছো? ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা, যে আসলে আমাদের কি করতে হবে, যে পিউরিটি থাকতে হবে। অর্থাৎ একটা প্ল্যান্ট নিয়ে কাজ করবো, সেই প্ল্যান্টে যেন অন্য কোনো ম্যাটেরিয়াল না থাকে। আচ্ছা, use the right plant part and for quality control purposes record the age of plant and the time, season and place of collection. তো বলতেছে আমাদের কোন জিনিসটা ইউজ করতে হবে, ঠিক রাইট পার্টটা, বুঝছো? অর্থাৎ হচ্ছে সঠিক পার্ট যেটা, যেরকম কোনো কোনো প্ল্যান্টের ক্ষেত্রে তার অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট বা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা যেটা মেডিসিনাল প্রপার্টি আছে, সেটা অনেক সময় লিফে থাকে, অনেক সময় সেটা তোমার বার্কে থাকে, বা অনেক সময় সে রুটে থাকে। তো এটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হচ্ছে ঠিক কোন পজিশনে আমাদের এই জিনিসগুলো আছে, বুঝছো? তো যে পজিশনে জিনিসগুলো থাকবে, ঠিক সেই পজিশনে, সেই পজিশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে, বুঝছো? দ্বিতীয়ত হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল পারপোজের জন্য, যে আসলে ঠিক কোন কোয়ালিটিতে আমরা কাজ করব বা কোয়ালিটিটা ঠিক আছে কিনা, এটাকে এনশিওর করার জন্য আমাদের কী করতে হবে,
এই গাছের যে বয়স সেটাকে আগের থেকে করতে হবে, রেকর্ড রাখতে হবে যে কত বয়সের গাছ আমরা কাজ করতেছি। দ্বিতীয়ত হচ্ছে টাইমটা, যে কত সময়ের, ঠিক আছে, এবং সিজন, কোন সিজনে আমরা ইউজ করতেছি, এবং প্লেস অফ কালেকশন, কোথা থেকে আমরা জিনিসটা প্ল্যান্টটা কালেক্ট করলাম, ঠিক আছে। Conditions used for drying the plant material largely depend on the nature of its chemical constituents. তো বলতেছে আমাদের যে কন্ডিশনটা আছে, অর্থাৎ আমাদের যে ড্রাইং, অর্থাৎ প্ল্যান্ট ম্যাটেরিয়ালটাকে যে আমরা ড্রাই করব, সেই ড্রাইং করার ক্যাপাসিটিটা বা ড্রাইং করা যাবে কি যাবে না এই জিনিসটা ডিপেন্ড করবে কার উপরে, লার্জলি ডিপেন্ড অন দ্য নেচার অফ ইটস কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, এবং ডিপেন্ড করবে তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের উপর, অর্থাৎ যে রাসায়নিক যে তার গঠন আছে, যে কেমিক্যাল দ্বারা এইগুলো গঠিত, সেই জিনিসগুলো কীরকম। যদি দেখা যায় যে হিটে ভালনারেবল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো না, অর্থাৎ হিট দিতে পারবো না, বুঝছো, এটা একটা প্রবলেম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যদি না হয়, মানে হিটে স্টেবল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, বুঝছো। ঠিক আছে, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের, তো এই জিনিসটা আমাদের দেখতে হবে যে এখানে আসলে হিটটা কত বেশি লাগতেছে। যদি হিট বেশি হলে আমাদের প্ল্যান্টটা নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, ঠিক আছে। হট অর কোল্ড ব্লোয়িং এয়ার ফ্লো ফর ড্রাইং ইজ জেনারেলি প্রিফার্ড। বলতেছে যদি আমাদের অনেক সময় এটা হিট ড্রাইংয়ের জন্য আমাদের হচ্ছে ঠান্ডা অথবা অনেক সময় গরম যে হিট আছে, এয়ার ফ্লো আছে, সেটা ইউজ করলে এটা ড্রাইং পারপাসটা ফুলফিল হবে, ঠিক আছে। If a crude drug with a high moisture content is to be used for extraction, suitable weight corrections should be incorporated. বলতেছে যদি আমাদের এমন একটা ক্রুড ড্রাগ নিয়ে কাজ করি যেটার মধ্যে অনেক বেশি পরিমাণে ময়েশ্চার আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ময়েশ্চারটাকে রিডিউস করার পরে যে ওয়েটটা থাকে সেই ওয়েটটাকে আমাদের মেজার করতে হবে, তাই না। কারণ ময়েশ্চারের মধ্যে সেখানে পানি আছে, সুতরাং আমরা পিওর যে এইটা কনস্টিটিউয়েন্ট সেটা কিন্তু আমরা পাবো না। এই জন্য আমাদের ওয়াটারটা বাদ দিয়ে তারপরে এই ওয়েটটা মেজার করতে হবে, যে কত থেকে আমরা কত ইল্ড প্রপোর্শনটা পাওয়ার জন্য, ঠিক আছে।